নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ঝিঙের এক তরকারি নিয়ে। দুর্দান্ত স্বাদের এই তরকারি। দেখুন, ঝিঙেগুলো এইরকম লম্বা লম্বা করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি, আর আলু একটা এরকম লম্বা করে কেটে। আর এখানে ছোলার ডালটা আমি 1 কাপ ভিজিয়ে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা এটা আমি আলাদা করে পেস্ট করে নেব। তারপরে এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল, ঝিঙের তরকারি একটু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তারপরে দেখুন, একটু 5 ফোড়ন দিয়ে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে একটু নেড়ে চেড়ে নেব। এই ধরনের ঝিঙে খেতে খেতে পুরো সেই গরমের থেকে ঝিঙে আপনারা খাচ্ছেন, নানা রকমভাবেই খাচ্ছেন। এইভাবে একদিন খেয়ে দেখুন, ভীষণ যারা ঝিঙে পছন্দ করেন না বা বাচ্চা বড় সবাই পছন্দ করবে। তারপরে দেখুন, এইটার মধ্যে একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম। ভেজে নেবার পরে ওই যে ঝিঙেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে কিন্তু এটাতে জল দেব না, ঝিঙেতে জল পড়ে। তারপরে দেখুন, এইদিকে আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছি এর মধ্যেই আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি মৌরি গুঁড়ো, এইটা পুরোটা আমি মশলাটা আমি একটু সামান্য জল দিয়ে গুলে রেখে নেব। মশলাটা আরেকবার আমি বলে দিই, ওই যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছি তার মধ্যে জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি মেখে গুলে রেখেছি। তারপরে এইদিকে দেখুন, ছোলার ডালটা আমি ভালো করে বেটে নিয়েছি। নুন একটু দিলাম আর একটু কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে এই দিকে চলে আসি, ততক্ষণে আমার ঝিঙেটা আলুটা পুরোটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে ওই যে মশলাটা আমি গুলে রেখেছি সেটা আমি আলু ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। আলু ঝিঙের মধ্যে দিয়ে দেওয়ার সময় কিন্তু বা ঝিঙেতে কোনো রকম জল না দিয়েই ভাজতে হবে। তারপরে দেখুন, ওই দিকে যে ছোলা আমি বেটে রেখেছি তার থেকে 1 চামচ আমি এইটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এই ছোলার ডাল পেশাটা দেওয়ার মানে হচ্ছে কি, এটার গ্রেভিটা খুব সুন্দর হয় আর খেতেও ভীষণ টেস্ট লাগে। এরকম ছোলার ডালে 1 চামচ এটার মধ্যে আমি দিয়ে দিলাম। বাটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, খুব ভালো করে কষে নিতে হবে। আর ঝিঙেতে সেরকম জল না দিয়েই প্রথমে কষে নিলাম, কেন কি ঝিঙেতে এমনিতেই জল বেরিয়ে যায়। তারপরে দেখুন, আমার এটা কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পরে আমি হালকা কুসুম গরম জল এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখুন, এটার পরিমাণ মতো আমি যতটা দরকার আমার ঝোল বা গ্রেভি রাখার সেই আন্দাজে আমি লবণও দিয়ে দিলাম। তারপরে দেখুন, এইদিকে আমি একটা আলাদা কড়াই চড়িয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে ওই যে ছোলার ডালটা আমি বেটে নুন আর কালো জিরে দিয়ে ফেটিয়ে রেখেছি ওইটা দিয়ে আমি এগুলো বড়া, ছোট ছোট বড়া বানিয়ে নেব। এই ধরনের তরকারি কিন্তু রুটি বা ভাত সব জিনিসের সাথেই ভীষণই ভালো লাগে। একদিন আপনারা এই আমার মতো করে বানান আর বানিয়ে একটু কমেন্ট করে বলুন কেমন আমার রান্না কেমন। দেখুন, সব বড়াগুলো আমার কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। এই বড়াগুলো কিন্তু খুব যে বেশি তেল দিয়ে ভাজতে হবে তারও দরকার নেই, মোটামুটি একটু তেল দিয়ে ভাজলেই বড়াগুলো ভাজা যাবে। আর ডালটা খুব করে ফেটানো হয়েছে যার জন্য এটা ভীষণ সফট হবে। তারপরে দেখুন, যে বাকি যে ডালটা আছে আরেক ব্যাচ আমি এটা এই তেলের মধ্যে দিয়েই ভেজে নেব। তারপরে দেখুন, বড়াগুলো সব ভেজে তুলে নিলাম। তুলে নেবার পরে এইদিকে তরকারিটা, যেটা ঝিঙে আলু তরকারি চাপানো আছে সেটার মধ্যে আমি দেখে নিলাম ঝোলটাও আমার ফুটে গেছে আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরে ওই যে ওই বড়াগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন, ওই ছোলার ডালটা, পেশা ডালটা দিয়ে ভাজার জন্য ঝোলটা বা গ্রেভিটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। বড়াগুলো দিয়ে দেওয়ার পরে 2টো কাঁচা লঙ্কা আমি কেটে ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও 2-4 মিনিট এটা আমি ফুটতে দিলাম। আর তার মাঝে আমি কিন্তু বড়াটা দেওয়ার পরে একটু গরম জল দিয়েছিলাম, কেন কি ঝোলটা আমার একটু বেশি ফুটে গেছিলো।
আর এটার মধ্যে কোনো রকম কাঁচা জল দেবেন না, যখনই দরকার হবে তখনই গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। কাঁচা জল দিলে বা ঠান্ডা জল দিলে কিন্তু তরকারিটা একটু জল জল ভাব হয়ে যায়। দেখুন আমি ওই গরম জল দিয়ে ফুটিয়ে নিলাম আরেকবার বড়াগুলো দিয়ে। তারপরে দেখুন আলুটা আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙেটা তো আমার আগে হয়েই গেছে সেদ্ধ, ঝিঙে ভীষণ নরম। তারপরে দেখুন ওইদিকে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ওই কড়াইটায়। তারপরে এইদিকে কড়াইয়ে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে একটু পাঁচ ফোড়ন আর দুটো ছোট শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম এই তেলটার মধ্যে। লঙ্কাগুলো বা পাঁচ ফোড়নগুলো একটু ভেজে নিতে হবে। এই ধরনের তরকারি আপনারা একদিন বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের লাগে, খুবই ভালো লাগে খেতে। আর নিরামিষ দিনে তো এই ধরনের তরকারি একদম মানে খুবই ভালো, সবাই পছন্দও করবেন। তারপরে দেখুন ওইদিকে যে আমি আলু বড়া ঝোলটা করে রেখেছি সেইটা দিয়ে আমি ছকে দিলাম ওই পাঁচ ফোড়ন বা শুকনো লঙ্কা দিয়ে যে তেলটা করে রেখেছি সেটার মধ্যে দিয়ে আমি ওই তরকারিটা আরেকবার ছকে নিলাম। ছকে নেবার পর ঠিক নামাবার আগে আমি কিন্তু একটু মৌরি ডাস্ট করে রেখেছিলাম, সেই মৌরিটা আমি এটার মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম। এইটাতে এই মৌরিটা স্পেশাল মশলাটা দিলে তরকারির স্বাদটা আরও ভীষণভাবে বেড়ে যায়। দেখুন তারপরে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখুন আমি তুলে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে। তারপরে ঢাকা খুলে আমি দেখালাম।